হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো শুরু করছি আজকের রিডিং। আপনারা পাশে থাকবেন। দেখছি রিডিংয়ে কি উঠে আসছে। প্রে করছি আমি যেন আপনাদের সামনে সঠিক রিডিংটাই তুলে ধরতে পারি। এই প্রে করি আমি রিডিং শুরু করছি, যাতে আমার রিডিং আপনাদের দৈনন্দিন জীবনে যেন উপকারে অবশ্যই আসে। তার থেকে যেন আপনারা কোনো সমস্যার সমাধান অবশ্যই যেন খুঁজে পান, এই প্রার্থনা করে আমি রিডিং শুরু করছি। সাথে থাকবেন। তো প্রথমে এই কটা কার্ড নিয়ে নিলাম, পরে আবার প্রয়োজন হলে আবার কার্ড নেব। তো প্রথমেই বলি যে আপনাদের যে ধৈর্য যে আপনারা রেখেছিলেন সেটা কিন্তু এখন জবাব দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, অনেকের লাইফে কিন্তু তাদের ধৈর্যের যে উত্তর তারা কিন্তু পেতে কিন্তু তারা শুরু করে দিয়েছে। তো এখানে যে নাম্বারগুলো উঠে এসেছে, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো বলি আগে। নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 10, নাম্বার 9, ঠিক আছে, নাম্বার 6 না, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে আপাতত। এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে যে বৃশ্চিক রাশি, ঠিক আছে, কর্কট রাশি, মীন রাশি, এদিকে রয়েছে পেন্টাকাস, হ্যাঁ, এদিকে রয়েছে হচ্ছে মকর রাশি, কন্যা রাশি, বৃষভ রাশি, দেন সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, এবং রয়েছে বায়ুতত্ত্বের রাশি যেগুলো হচ্ছে কুম্ভ, তুলা রাশি এবং মিথুন রাশি। এখানে মোটামুটি সব সাইনই কিন্তু আজকে উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে নাম্বারগুলো উল্লেখ করা হলো নিউমারোলজি অনুসারে, সেটা আপনাদের অ্যানিভার্সারিতেও হতে পারে, আপনার ডেট অফ বার্থেও হতে পারে, আবার আপনার হচ্ছে যে এবং আপনার ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্কেও এই নাম্বারগুলো কিন্তু হতে পারে। তো আপনাদের সাথে রেজোনেট করে নেবেন। যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই রেজোনেট করবেন এবং কমেন্টে জানাবেন কাদের সাথে রেজোনেট করছে, এবং যাদের সাথে রেজোনেট করছে না তারা কিন্তু জোর করে রেজোনেট করাতে যাবেন না। ঠিক আছে, আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় আসবে। ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড সেন্ড করুন, কিছু রিচুয়াল করুন, প্রয়োজন হলে আমাকে টেক্সট করুন, আমি অবশ্যই কিন্তু সাহায্য করব। তো এখানে বলা হচ্ছে যে আপনাদের যে ধৈর্য যে আপনারা ধরে রেখেছিলেন, সেটা কেরিয়ারের জন্য বলুন, রিলেশনশিপের জন্য বলুন, সেখানে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাচ্ছেন। যে ধৈর্য রাখার যে জবাব, সেটা কিন্তু ডিভাইন আপনাকে কিন্তু একটা ভালো কিন্তু দিন অবশ্যই আপনাদের জন্য এনে দিচ্ছে। সেই ধৈর্য কিন্তু আপনাদের এখন অনেক কাজে আসছে। তো অবশ্যই ভালো, আমাদের লাইফে যখন কোনো ভালো কিছু ঘটে তার জন্য কিন্তু অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয়। তো সেখানে কিন্তু আপনার ধৈর্য উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। আপনার লাইফে এমন একটা সিচুয়েশন আসতে চলেছে, এমন একটা ইনসিডেন্ট আপনার জীবনে ঘটবে যেটা কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করে দিবে। আপনি হচ্ছে যে জীবনের জন্য আপনি প্রে করতেন, ঠিক আছে, আপনি হয়তো লাইফে দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করতে পারতেন না, কোনটা আপনার জন্য সঠিক। তো সেটা নিয়ে আপনার মনে কিন্তু সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো। সঠিক পথ কিন্তু আপনি এর দ্বারা খুঁজে পাবেন। আপনি আপনার উত্তর কিন্তু ইনটিউশন থেকেই কিন্তু খুঁজে পেয়ে যাবেন। এবং আপনি হচ্ছে একটা ম্যাজিশিয়ান এনার্জিতে আসবেন, যেখানে কিন্তু আপনি যা চাইবেন আপনি সেটা করতে পারবেন, অবশ্যই পজিটিভ ওয়েতে। ঈশ্বর আপনাকে সে ক্ষমতা দিয়েছে, সেই আশীর্বাদ, সে ব্লেসিংস আপনার কাছে আছে যে আপনি যেভাবে চাইবেন আপনার জীবনকে কিন্তু আপনি চালাতে পারবেন। এখন আপনি যদি চান ভালোর দিকে চালাবেন, তাহলে অবশ্যই ভালোর দিকে চালাতে পারবেন। আপনি যদি এখন চান যে খারাপ দিকে চালাবেন, সেটাও আপনি পারবেন। আপনার হাতে সব পাওয়ার কিন্তু ঈশ্বর দিয়ে দিয়েছেন। অবশ্যই চেষ্টা করবেন ভালো পথে যাওয়ার, ঠিক আছে, তার একটা আলাদাই মাহাত্ম্য থাকে ভালো পথে গেলে। তো আপনার লাইফে কিন্তু সব পাওয়ার আপনার হাতে, নিজের লাইফের পাওয়ার কিন্তু আসতে চলেছে। তো এইভাবে নিজেকে সেইভাবে সেই পাওয়ার নিয়ে আপনি যেন এগোতে পারেন সেরকম যোগ্য হয়ে উঠুন, এবং নিজের সোল জার্নিকে ভালোভাবে উপভোগ করুন, এবং অন্যকেও কিন্তু সাহায্য করুন সোল জার্নিতে। এবং যারা রিলেশনশিপে ছিলেন তাদের জন্য টুইন ফ্লেম কার্ড এসেছে, ঠিক আছে, 2 অফ কাপস এসেছে। তো আপনাদের লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি একটা রিইউনিয়নের সম্ভাবনা আছে। আপনাদের মাঝে হয়তো ইমোশনের অভাব ছিল, বা কোনো কারণে ডিস্টেন্স ছিল, সেপারেশনে ছিলেন, মতের মিল হতো না,
ঠিক আছে, পার্সন হয়তো আপনার ট্রিগার করতো, তো টুইন ফ্লেম জার্নিটা এরকম, এখানে ট্রিগার বেশি দেওয়া হয়। ডিভাইন থ্রু আপনি ট্রিগার পাবেন, এবং আপনার যে পার্সন, আপনার যে টুইন পার্টনার, তার দ্বারাও কিন্তু আপনি ট্রিগার পাবেন। কারণ আপনার যে সোল জার্নি না হলে কিন্তু আপনি মানে কি বলবো, আপনি অনুভব করতে পারবেন না, আপনার ভেতর থেকে আপনি জানতে পারবেন না যে আপনার মধ্যে কি কি মানে গুণ লুকিয়ে আছে, বা কি কি সোল জার্নির জন্য কি কি মানে উপকরণের প্রয়োজন হয়, সেটা আপনার ভেতরেই রয়েছে, সেটা কিন্তু আপনি বের করতে পারতেন না, সেই জন্য আপনাকে ট্রিগার দেওয়া হয়। ঠিক আছে, এটা অবশ্যই আপনার সোলকে আপডেট করার জন্য, আপনার ভাইব্রেশন বাড়ানোর জন্য ট্রিগারগুলো কিন্তু ডিভাইন থ্রু আপনি পেয়ে থাকেন। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। এই ট্রিগারের জন্যই কিন্তু আপনার চোখ খুলে যায়, আপনি বাস্তবকে জানতে পারেন, বুঝতে পারেন। বাস্তব জ্ঞান হয়তো আপনার প্রথমে ছিল না, বা আপনি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিতেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বাস্তবকে জানতে পারেন, বুঝতে পারেন, এবং ইনটিউশন পাওয়ার কিন্তু বেড়ে যায়। তো এখানে আপনার টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়নের সম্ভাবনা খুব দেখা যাচ্ছে। পার্সন আপনার ইমোশনকে বুঝবে। এতদিন আপনাকে অবশ্যই পার্সন আপনাকে টুইন ফ্লেম জার্নিতে আনকন্ডিশনাল লাভ থাকে। ঠিক আছে, এখানে আনকন্ডিশনাল যে লাভ থাকে না, বা একে অপরের প্রতি যে কোনো হেটেড এনার্জি থাকে, সেটাও না। ঠিক আছে, সবই ছিল, সবই ভালো ছিল, কিছু একটা কমতি ছিল, রিউনিয়নে হচ্ছিল না। তো রিউনিয়ন হওয়ার আগে এই সমস্ত কিন্তু হয়ে থাকে, যে আপনাদের মধ্যে ডিস্টেন্স আসবে, এবং আপনারা একে অপরের যে ডার্ক সাইডে কাজ করবেন, দেন আপনাদের রিউনিয়ন কিন্তু হবে। তো আপনারা দুজনেই হয়তো বলবো না, আপনারা দুজনেই নিজের উপর কাজ করেছেন, এবং নিজেদের ডার্ক সাইডে কাজ করেছেন, এবং নিজেদের একটা জায়গাতে নিয়ে এসেছেন। আপনাদের ইনটিউশন বেড়েছে, আপনারা এর ফলে অনেক কিছু জেনেছেন, আপনারা আত্মজ্ঞান উপলব্ধি করেছেন। তো এই জন্য কিন্তু আপনারা নিজের উপর কাজ করেছেন, এবং এখনও কাজ করে যাচ্ছেন। এটা করবেন না যে রিউনিয়ন হয়ে যাওয়ার পর কাজ ছেড়ে দেবেন, কখনোই করবেন না। আপনার সোল কিন্তু আরও আপডেট হতে চায়, চেষ্টা করবেন। আপনার টুইন পার্টনার যখন আপনার লাইফে এন্ট্রি নেবে, তখন কিন্তু আপনার যে সোল অ্যাওয়েকেন আরও হতে থাকবে বেশি বেশি করে। ঠিক আছে, টুইন পার্টনার আপনার লাইফে এলে কিন্তু আপনার সোল জার্নির যে স্টেপ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, এবং আপনি কিন্তু এইভাবেই আপনারা সোল পার্টনারের সাথে কিন্তু একটা ভালো একটা লাইফ লিড করতে পারেন, এবং আপনাদের দ্বারা অনেক মানুষ কিন্তু উপকৃত হয়। তো আপনাদের সোল জার্নি থেকে কখনো কিন্তু আপনারা বিরত হবেন না। আপনার টুইন পার্টনার এলেও কিন্তু আপনারা সোল জার্নিটা কমপ্লিট করবেন। কমপ্লিট বলতে একটা সময় পর্যন্ত করে ছেড়ে দিবেন না, এটা করতে থাকবেন। এটা আপনার সোল এটা চাই করতে, আপনার সোল পারপাস এটা। আপনি যে কাজটা করে আপনার রিউনিয়ন হচ্ছে, মনে হচ্ছে আপনার পার্টনারের মধ্যে চেঞ্জ এসেছে, সেই কাজটা আপনি করুন। ঈশ্বর চান যে সেই কাজটা যেন আপনি করুন। তো অবশ্যই কিন্তু কাজটা করবেন, ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, আপনার ইনটিউশন যা বলছে সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন। ঠিক আছে, যে পার্টনার আপনার লাইফে চলে এলো বলে যে আপনি আপনার সোল জার্নি পারপাস ভুলে যাবেন, সেটা কিন্তু করবেন না। ঠিক আছে, তো আপনাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এটা হয়তো 3-4 মাসের মধ্যে অনেকের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজ থেকে 3-4 মাসের মধ্যে পার্টনারের সাথে কিন্তু আপনার রিউনিয়ন হওয়ার খুব বড় সম্ভাবনা আছে। তো ঈশ্বরকে ডাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং আপনি আপনার সোল পারপাস কিন্তু আরও বেশি করে বাড়িয়ে দিন। ঠিক আছে, দেন পেজ অফ ওয়ান্ডস। দেখুন, আপনার মধ্যে কিন্তু এনার্জি বাড়বে। ঠিক আছে, আপনি কিন্তু আপনার কাজে আপনি ভালো করে ফোকাস করতে পারবেন। আপনার স্বাভাবিক, এটা টুইন পার্টনার যখন আসে তখন আপনার এনার্জি কিন্তু ভাইব্রেশন আরও বেড়ে যাবে লাইফে। তো সেই সূত্রে কিন্তু আপনি আপনার কাজে আরও বেশি এনার্জি পাবেন। সেটা হয়তো আপনি আগস্টের মাঝামাঝি সময় থেকে আপনাদের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট আসছে। ঠিক আছে, নিউ একটা এনার্জি ক্রিয়েট হবে, যার দ্বারা কিন্তু আপনি আপনার কাজকে আরও নিপুণভাবে, আরও সুষ্ঠুভাবে করার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনাদের একটা এনার্জি পাওয়ার বাড়বে, এবং তার দ্বারা আপনারা খুব ভালোভাবে, খুব নিপুণতার সাথে কাজ করতে পারবেন, এবং আপনার কাজে কিন্তু গ্রোথ আসছে। এতদিন যদি হয়তো চলে যাচ্ছিলো এরকম অর্থ আপনাদের লাইফে আসছিল, ব্যালেন্স আসছিল, কিন্তু এখন যে আপনার লাইফে যে অর্থ আসবে, সেটা কিন্তু আপনার যে প্রয়োজন তার থেকে বেশি কিন্তু আপনার লাইফে অর্থ কিন্তু আগমন ঘটবে। কারণ হাই প্রিস্টিসের কার্ড এসেছে, দ্য হাই প্রিস্টিস। তো এখানে বলা হচ্ছে যে আপনি কোনো হয়তো সোল জার্নিতে আছেন, যেটা আপনি অবশ্যই শিখেছেন, কিছু না শিখলে তো কিছু করা যায় না।
তো তার থ্রু কিন্তু আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, এবং এইভাবে কিন্তু আপনি এগিয়ে যাওয়ার আপনার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং নিজের উপর কাজ করুন, আপনার লাইফের সমস্ত অভাব কিন্তু দূর হয়ে যাচ্ছে। আপনার ইমোশন কিন্তু ব্যালেন্স হতে দেখা যাচ্ছে, আপনার পার্টনার আপনার ইমোশনকে বুঝবে। দ্য হাই প্রেস্টিজের কার্ডটা খুবই একটা পজিটিভ কার্ড, ঠিক আছে। আপনার কাছে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, আপনি যে ডিভাইনকে মানেন, আপনার কাছে ইউনিভার্সাল ব্লেসিংস আছে, ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে, এবং আপনি আপনার কাজে কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে আপনাকে। তো নিয়ে নিচ্ছে আরও কয়েকটা কার্ড। আর নিজের উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস হারাবেন না, দেখবেন আপনার লাইফে সব কিছু আপনার ইচ্ছা মতোই হবে, এবং পজিটিভ থাকবেন। সব সময় চাইবেন যে যে কাজ করলে আপনি ভালো থাকবেন, অন্যকে আপনি একটা মানে ভালো সময় দিতে পারবেন, আপনার থেকে যেন, আপনাকে দেখে যেন অন্যরা মানে আনন্দ পায়, ঠিক আছে। আপনি যেন একটা পজিটিভিটি ছড়াতে পারেন, এইরকম একটা এনার্জিতে থাকবেন। আপনি পজিটিভ থাকবেন এবং পজিটিভিটি কিন্তু স্প্রেড করবেন, দেখবেন আপনার লাইফে চেঞ্জ আসতে কিন্তু বাধ্য। কার্ড খুব পজিটিভ এসেছে। এখন হচ্ছে যে এটাকে এখন আপনারা এনজয় করবেন কিভাবে সেটা ভাবুন। খুব ভালো কার্ড এসেছে। অবশ্যই আপনারা পরিশ্রম করেছেন, আপনারা হার্ড ওয়ার্ক না করলে আজকে এই দিনের মুখ আপনারা দেখতে পেতেন না। আপনারা প্রচুর হার্ড ওয়ার্ক করেছেন, এবং আপনারা ভবিষ্যতে নিজেদের কাজের জন্য আপনারা কিন্তু মানে আপনাদের একটা খ্যাতি হবে, ঠিক আছে। আপনাদের নেম হবে, ফেম হবে, এবং আপনি কিন্তু আপনার কাজের জন্য আপনাকে কিন্তু চেনা যাবে। আপনার যদি কোনো পরিচয় থেকে থাকে সমাজে, অবশ্যই একটা পরিচয় আছে, তার থেকে কিন্তু আপনাকে আপনার নামে কিন্তু সবাই আপনাকে চিনবে। এইরকম একটা সময় কিন্তু আসতে চলেছে। দ্য স্টারের একটা এনার্জি কিন্তু আপনি পেতে চলেছেন। তো আগস্ট মাস থেকে আপনাদের কিন্তু মানে মিডল থেকে বলছি, হয় 19-20 বা হয়তো খুব হলে মানে একটা কি বলবো, একটা স্টেপ আপনাদের কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে। একটা স্টেপ আপনাদের জার্নির একটা স্টেপ, একটা স্ট্রাগলের স্টেপ কিন্তু একটা শেষ হচ্ছে, যেটা 22-23 তারিখ থেকে আপনাদের লাইফে কিন্তু একটা খুব ভালো সময় আসতে চলেছে। সেটাকে অবশ্যই কিন্তু কাজে লাগান। সেই সময়টা কিন্তু কোনো কাজ ডিলে রাখবেন না, সেই সময় থেকে এখন থেকেই শুরু করে দিন পারলে। আপনারা যত বেশি হার্ড ওয়ার্ক করবেন, যত বেশি ওয়ার্ক করবেন, ঠিক আছে, তত বেশি কিন্তু আপনারা আপনাদের মধ্যে গ্রোথ দেখতে পাবেন, আপনাদের ট্রান্সফরমেশন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো সেই কারণে বলা হচ্ছে যে হার্ড ওয়ার্ক করুন, নিজে পজিটিভ থাকুন, এবং অপরকেও কিন্তু পজিটিভ হতে সাহায্য করুন। আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে, এবং অনেকের লাইফে চলে এসেছে, ঠিক আছে, অনেকের লাইফে চলে এসেছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কাদের সাথে রেজোনেট করছে, অবশ্যই জানাবেন কমেন্টে। নিয়ে নিলাম কয়েকটা কার্ড, ঠিক আছে, আবার যদি প্রয়োজন হয় আবার নেব। তো দ্য স্টারের আপনারা এনার্জিতে আসছেন, আমি আগেই বললাম কনফার্মেশন এসেছে, দ্য স্টারের এনার্জিতে আপনারা আসছেন, ঠিক আছে। আপনাদের লাইফে চারিদিক থেকে এখন গ্রোথ আসবে, গুড নিউজ আসবে, ঠিক আছে, যেটা আপনার লাইফকে ট্রান্সফরমেশন করতে কিন্তু সাহায্য করবে। তো খুব ভালো একটা এনার্জিতে আসছেন, এবং আপনি ব্যালেন্স করে চলতে পারছেন, আপনি জীবনে ব্যালেন্স করে চলতে পারবেন, এবং সেই ব্যালেন্স আপনার মধ্যে অনেক নলেজ নিয়ে আসতে সাহায্য করবে, ঠিক আছে। আপনি আরও নিজেকে কিন্তু নলেজেবল মানে ভাবতে শুরু করবেন, এবং মানে আপনি ভেতর থেকে অনুভব করবেন যে আপনার নলেজ কিন্তু আগের থেকে অনেক বেশি ইনক্রিজ হয়েছে। তো খুব ভালো একটা এনার্জিতে আপনি আসছেন, ঠিক আছে। এভাবে ব্যালেন্স করে চলুন, লাইফে ব্যালেন্সটা খুব প্রয়োজন, ঠিক আছে। লাইফে ব্যালেন্স করে চললেই কিন্তু আপনি কি একটা বলবো যে আপনি রাস্তা খুঁজে পাবেন, ইমব্যালেন্স হয়ে কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না, বরঞ্চ আপনি আরও নেগেটিভ হয়ে পড়বেন। তো লাইফে ব্যালেন্সটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। তো সেই ব্যালেন্স আপনার লাইফে আসছে, এবং ব্যালেন্সের সাথে সাথে আপনার লাইফে অনেক
গ্রোথ আসছে, গুড নিউজ আসছে, ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে, নিউ অপরচুনিটিস আসছে, নিউ কেরিয়ারে আপনারা শিফট হতে পারেন, ঠিক আছে, নিউ কেরিয়ার অপরচুনিটিস আপনাদের কাছে কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, খুব প্রবলভাবে রয়েছে। এবং আপনার কিন্তু নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, রিলেশনশিপে যদি সেপারেশন চলে থাকে সেখান থেকে একটা নতুনভাবে একটা শুরু হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, পার্টনার আপনাকে বুঝবে। নিউ অপরচুনিটিস যদি পেয়ে থাকেন, কোনো জবের ক্ষেত্রে যদি আপনারা চেষ্টা করে থাকেন যেটা হচ্ছিল না, সেটা কিন্তু শুরু হতে পারে। এরকম কোনো জব কিন্তু আপনার কাছে আসতে পারে যেটা আপনি চেয়েছিলেন কিন্তু আপনার সাথে সেটা হচ্ছিল না, বা আপনি সেই অপরচুনিটিসটা পাচ্ছিলেন না। তো সেই অপরচুনিটিস আপনার কাছে কিন্তু আসতে চলেছে এবং আপনার লাইফে কিন্তু কেরিয়ার কিন্তু নিউ একটা বিগিনিং দেখা যাচ্ছে কেরিয়ারের দিক থেকে, ঠিক আছে। এবং দ্য এমপ্রেস, আপনার লাইফে কিন্তু আপনার মানে আপনি একটা পজিশন পেতে চলেছেন, ঠিক আছে, যেখানে আপনি একটা এমপ্রেসের মতো আপনাকে কিন্তু মানে মানুষ দেখবে, ঠিক আছে। আপনার কাছে কিন্তু সব থাকবে, আপনার কাছে ইমোশন আপনি যে মানে ইমোশনলেস এতদিন ভাবছিলেন সেখানে কিন্তু আপনার ইমোশনটা ব্যালেন্স থাকবে এবং আপনার লাইফে গ্রোথ থাকবে, আপনার পার্টনার আপনাকে বুঝবে, ঠিক আছে। কারো যদি এই কার্ডটা আবার এসেছে যে প্রেগনেন্সিতে কোনো প্রবলেম যাদের চলছিল তাদের প্রেগনেন্সি প্রবলেম কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে, তারা কিন্তু কনসিভ করতেও পারবেন, ঠিক আছে, এবং একটা ব্লেসড চাইল্ড কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে। এবং আপনার যে লাক্সারিয়াস লাইফ যেটা সেটা কিন্তু আরও বেশি আপনারা খুব আরও বেশি লিড করতে পারবেন, আপনার লাইফে কিন্তু লাক্সারিজ কিন্তু আসছে। তো আপনাদের লাইফে কিন্তু একটা ভালো সময় কিন্তু আসছে, গ্রোথ আছে, সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে পারবেন, নিজের হাতে আপনারা নিজের পাওয়ার পাবেন। আগে যদি আপনার ডিসিশন অন্য কেউ নিত আর কি, আপনি কি করবেন না করবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে আপনি আপনার লাইফকে চালাবেন, তার ডিসিশন যদি আগে অন্যের হাতে থাকতো তাহলে কিন্তু সেটা আপনার ডিসিশন আপনার হাতে হতে চলেছে। তো খুব ভালো একটা কার্ড, আর আপনার লাইফে অবশ্যই গ্রোথ আসছে, ঠিক আছে, গ্রোথ আসছে আপনার লাইফে, ভালো রিলেশনশিপ আসছে আপনার লাইফে, সাকসেস আসছে এবং আপনার চারিদিক থেকে কিন্তু এখন গ্রোথ আসছে এবং আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমও সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনার যে ক্রাউন চক্র সেটা কিন্তু অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে। এটা হয়তো মাঝে মাঝে মানে আপনি হয়তো নিজেকে উইক মনে করেন বা আপনি হয়তো মেডিটেশন যেটা আপনি করেন নিজেকে একটু ইনার ওয়ার্ক করেন যেটা নিজেকে ভিতর থেকে পাওয়ারফুল বানানোর জন্য, তো সেখানে হয়তো আপনি কোনো কারণে হয়তো করতে পারছিলেন না বা সময় দিতে পারছিলেন না, তো সেখানে আপনি মেডিটেশনটা করুন, ঠিক আছে, মেডিটেশনের টাইম দিন, আপনার কিন্তু ক্রাউন চক্র অ্যাক্টিভ হতে শুরু করেছে, ঠিক আছে, সেটাকে কাজে লাগান এবং আপনি কিন্তু ইনটিউশন অনুযায়ী চলুন, আপনার লাইফে কিন্তু অবশ্যই সাকসেস আসছে, ঠিক আছে। আপনি যে ধৈর্য নিয়ে চলছিলেন এতদিন তার উত্তর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, আপনার লাইফে হয়তো গ্রোথ শুরুও হয়ে গেছে এবং ঈশ্বর কিন্তু আপনাকে অনেক অনেক অপরচুনিটিস বা অনেক আপনার জন্য যেটা ভালো সেরকম অনেক জিনিস কিন্তু অফার করছে, সেটা রিলেশনশিপ ওয়াইজ বলুন বা কেরিয়ার ওয়াইজ বলুন, আপনাকে কিন্তু ঈশ্বর আপনাকে অফার করছে। কিন্তু আপনি কি করছেন যে আপনার কাছে যেটা নেই আপনি সেটা নিয়ে ভাবছেন, কিন্তু ঈশ্বর আপনাকে যেটা দিতে চাইছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না। তো চেষ্টা করুন একটু সেটাকে দেখার বা বোঝার, ঠিক আছে। তো ঈশ্বর আপনার জন্য কিন্তু আপনি যা চাইছেন তার থেকে অনেক বেটার কিন্তু আপনাকে দেওয়ার জন্য বসে আছেন। তো আপনাকে কী দিতে চাইছেন ঈশ্বর সেটা কিন্তু অবশ্যই বুঝে ইনটিউশনকে কাজে লাগিয়ে সেটা অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করুন, যেটা আপনার ঈশ্বর আপনাকে সেটা অবশ্যই দেবে, সেটা ভালোবাসার মানুষ হোক বা ভালো কেরিয়ার, যেটা আপনার সেটা আপনারই মানে থাকবে, সেটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। তো এইভাবে আপনার কাছে যেটা নেই সেটা নিয়ে না ভেবে ওভার থিঙ্কিং না করে আপনার কাছে যেটা আসছে ঈশ্বর আপনাকে যেটা দিতে চান সেই দিকে আপনার মাইন্ডকে কিন্তু লাগান, আপনি সেই অফারটাকে গ্র্যাব করুন, আপনার লাইফে অবশ্যই গ্রোথ আসবে, সাকসেস আসবে। টেম্পারেন্স, আপনার লাইফে কিন্তু অবশ্যই বললাম ব্যালেন্স আসছে, অ্যাঞ্জেল আপনাকে চারিদিক থেকে প্রোটেক্ট করে রেখেছে এবং আপনার কিন্তু যে সানের যে পাওয়ার আপনার কিন্তু লাইফে আসতে চলেছে এবং সানের পাওয়ার যদি লাইফে আসে, সানের ব্লেসিংস যদি আপনাদের লাইফে আসে তাহলে কিন্তু আপনাদের লাইফ মানে প্রচুরভাবে পরিবর্তন হয়, ঠিক আছে, ট্রান্সফরমেশন খুব হয় এবং আপনি আপনার জীবনে কিন্তু যে অন্ধকার সময়টা আপনি পার করে এসেছিলেন যেখানে আলো আপনার লাইফে ঢুকতে পারছিল না, বিভিন্নভাবে আপনি মানে কি বলবো আপনাকে পেছন থেকে বার করা হয়েছে এবং আপনার আর্থিকভাবে আপনাকে মানে কষ্ট দেওয়া হয়েছে, আপনার ইমোশন নিয়ে খেলা করা হয়েছে, ঠিক আছে, আপনাকে একটা খারাপ সিচুয়েশনে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে আপনি আলো খুঁজে পাচ্ছিলেন না, সেখানে কিন্তু আপনার লাইফে কিন্তু
সান কিন্তু আসছে, ঠিক আছে? আপনার লাইফে কিন্তু সান আসছে, সাথে গ্রোথ আসছে। আর সান যদি আপনাদের লাইফে থাকে, ঠিক আছে, আপনার লাইফে গ্রোথ থাকবে, সাকসেস থাকবে, সঠিক ইমোশন থাকবে, আপনার ইমোশন বুঝবে এরকম বন্ধু বান্ধব এবং এরকম মানুষও কিন্তু আপনার লাইফে থাকবে। সান যদি না থাকে তাহলে লাইফে কিন্তু কিছু থাকে না। তো আপনার লাইফে কিন্তু সান নিজের পাওয়ার কিন্তু বাড়াতে চলেছে এবং আপনি কিন্তু ব্যালেন্স করে চলতে পারবেন, ঠিক আছে? যে ব্যালেন্সটা আপনার ছিল না সেই ব্যালেন্স আপনার লাইফে আসছে, গ্রোথ সাথে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং আপনি লাইফকে ব্যালেন্স করে চলতে পারছেন। অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, অ্যাঞ্জেল সবসময় আপনাকে প্রোটেক্ট করে রেখেছে এবং আপনার যে হার্ট চক্র ব্লক ছিল, যে সেই কারণে হয়তো আপনি কারো ইমোশন বুঝতে পারতেন না, বা আপনাকে হয়তো বা যদিও কেউ পছন্দ করতো বা ভালোবাসতো, সে ফ্রেন্ড অনুযায়ী হতে পারে, আবার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনি না মেনে নিতে পারতেন না, ভাবতেন যে এটা হয়তো ফেক, এটা আপনার মন, কিন্তু আপনি মন থেকে মেনে নিতে পারতেন না, যেহেতু পাস্টে আপনার সাথে অনেক কিছু ঘটেছে। তো সেখানে কিন্তু আপনার হার্ট চক্র ওপেন হতে দেখা যাচ্ছে এবং আপনি কিন্তু সেই ইমোশনগুলো তাদের কিন্তু বুঝবেন, ঠিক আছে? তারা যে আপনার সাথে ফেক নন, তারা যে আপনার সাথে সত্যি একটা ইমোশন ব্যালেন্স করতে চান, একটা ইমোশন আদান প্রদান করতে চান, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনার হার্ট চক্র কিন্তু ওপেন হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? খুবই ভালো একটা কার্ড এসেছে। এবং 9 অফ কাপস, দেখুন আপনার লাইফে আপনি মানে যে লাইফের জন্য আপনি ক্রেভ করতেন, ক্রেভিংয়ে ছিলেন, যেরকম একটা লাইফ আপনার দরকার, অনেক স্ট্রাগল করেছেন আপনি, অবশ্যই অনেক স্ট্রাগল করার পরই আপনি ক্রেভ করতেন না এতগুলো বছর ধরে। তো সেই পরিবর্তন আপনার লাইফে কিন্তু আসছে, যেখানে কিন্তু আপনি নিশ্চিন্তে একটা জীবন কাটাতে পারছেন, কোনো দ্বিধা বা কোনো রকম ভয় বা কোনো রকম বাধা আপনার লাইফে কিন্তু থাকছে না। এবং আপনি কিন্তু আপনার থ্রু অনেক লোককেও কিন্তু আপনি হেল্প করতে পারবেন, অর্থ দিয়ে হোক, ইমোশন দিয়ে হোক, হেল্প করতে পারবেন এবং আপনার প্রেশার কিন্তু কমতে দেখা যাচ্ছে। আগে যেমন আপনার জীবনে অনেক প্রেশার ছিল, যে কাজটা নিয়ে হোক বা রিলেশনশিপ বলুন, নিজের পার্সোনাল লাইফে বলুন বা জব সার্কেলে বলুন, আগে আপনাকে অনেক প্রেশার নিয়ে কাজ করতে হতো। সেখানে কিন্তু কোনো সেরকম প্রেশার আপনার থাকতে কিন্তু দেখা যাচ্ছে না, প্রেশার আপনার কমেছে। অবশ্যই আগে আপনি হার্ডওয়ার্ক করেছিলেন বলেই কিন্তু এখন এই সিচুয়েশনে আসতে পারছেন। তো খুবই ভালো একটা কার্ড এসেছে, ঠিক আছে? এইরকম আপনি হার্ডওয়ার্ক করেছেন বলেই আজকে একটা ভালো কিন্তু দিন আপনার জন্য ওয়েট করছে। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে হার্ড ওয়ার্ক করুন, স্মার্ট ওয়ার্ক করুন, কিন্তু ওয়ার্ক করুন, বসে থাকবেন না, ঠিক আছে? এটাই আমি বলি সেই জন্য। তাহলে কিন্তু আপনার কাজটা যদি ডিলে হওয়ারও সম্ভাবনা থাকে, ছকে হোক বা জন্ম ছকে বা লগ্ন ছকে, যেখানে হোক বা নবাংশে, সেখানে যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা কেটে যায়। আপনি যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে থাকেন এবং ফোকাসের সাথে কাজটা করে থাকেন, সেই বাধাগুলো কিন্তু আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি কেটে যায়। নিজেকে বিশ্বাস করুন, নিজের কাজে ফোকাস করুন, এই বাধাগুলো কিন্তু কিছু করতে পারবেন। আর সব থেকে বড় বাধা হয়ে থাকে কি, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে? এই ব্ল্যাক ম্যাজিককে যদি রিমুভ করা যায় জীবন থেকে, তাহলে অনেক সাকসেস কিন্তু আপনার লাইফে আসে। তো যাদের মনে হচ্ছে কারো লাইফে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তারা কিন্তু অবশ্যই রিমুভ করার চেষ্টা করবেন। যদি এই গ্রোথগুলো আপনার লাইফে আসছে না বা দেরি হচ্ছে মনে হচ্ছে আপনার লাইফে আসতে, যে আপনি পরিশ্রম করেই যাচ্ছেন, যে আপনার লাইফে গ্রোথ আসছে না, সাকসেস আসছে না, তো তাদের হয়তো নবাংশে হোক বা তাদের জন্মছকে হোক, কোথাও হয়তো কোনো গ্রহের অবস্থান হয়তো বা দুর্বল রয়েছে। তার জন্য অবশ্যই রেমেডিও আছে, সেগুলো অবশ্যই আপনারা যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বা কেউ হয়তো ব্ল্যাক রিচুয়াল করে রেখেছে, তো সেইটা কিন্তু আপনাকে কাটাতে হবে। সেটা না কাটালে কিন্তু পজিটিভিটি আপনার কাছে আসতে পারছে না। এবং নিজেকে পজিটিভ রাখুন, ভক্তিভাব বাড়িয়ে দিন, ঠিক আছে? নিজেকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন, যে আপনাকে নিয়ে কেউ যেন কোনো ষড়যন্ত্র করে আপনার কোনো ক্ষতি যেন করতে কেউ না পারে, এইভাবে নিজেকে প্রোটেক্টেড রাখুন, ভক্তিভাব বাড়িয়ে দিন নিজে। খুবই ভালো কার্ড এসেছে, ঠিক আছে? যে আপনাদের লাইফে সাকসেস আসছে, আপনারা যে স্ট্রাগলের সাথে আপনারা চলছিলেন, সেই স্ট্রাগল আপনাদের লাইফে কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে। দ্য লাভার্সের কার্ড এসেছে। প্রথমে আপনার লাইফে কী ছিল, যে কোনো ফ্রেন্ড ছিল না, কোনো পার্টনার ছিল না আপনার ইমোশনকে বুঝবে, আপনার জীবনে কোনো আলো ছিল না, আপনার লাইফে কোনো আর্থিক সুবিধা ছিল না, ঠিক আছে? কোনো কিছুই আপনার লাইফে ছিল না, এরকম একটা অন্ধকার জীবনের মধ্যে আপনি কিন্তু ঢুকেছিলেন। সেখান থেকে আপনি বেরিয়েছেন, অবশ্যই বেরিয়েছেন বলবো, বেরিয়ে গেছেন
এবং আপনি দ্য লাভার্সের এনার্জিতে কিন্তু আসছেন। আপনার জন্য সঠিক পার্টনার কিন্তু ডিভাইন পাঠাচ্ছে, সঠিক সময়ে আপনি আপনার পার্টনারের সাথে কিন্তু আপনি দেখা করবেন, আপনার লাইফে কিন্তু আপনার পার্টনার আসবে, এটা ডিভাইন টাইমিংয়ে কিন্তু অবশ্যই আসবে। তো আপনার পার্টনারের সাথে যে ফিউচার যে পার্টনার হবে তার সাথে কিন্তু আপনার রিলেশন লং টাইমের জন্য হবে, এবং সেটা কিন্তু কোনো সেপারেশন তার মধ্যে কিন্তু থাকবে না। এবং যাদের ম্যারেজ হচ্ছিল না, ম্যারেজের প্রবলেম কিন্তু সলভ হচ্ছে, একটা ড্রিম ম্যারেজ কিন্তু তাদের লাইফে আসতে চলেছে। এবং ম্যারেজের পরে অনেক সমস্যা থেকে থাকে, অ্যাডজাস্টমেন্ট হয় না বা অনেক সমস্যা থেকে থাকে, সেরকম কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। খুব ভালো একটা ম্যারেজ হতে চলেছে আপনাদের, বা যদি ম্যারেজ না হয়ে রিলেশনশিপ থাকে সেটা অবশ্যই খুব ভালো, কিন্তু আপনার একটা রিলেশনশিপ কিন্তু আপনি পেতে চলেছেন, যেখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে বুঝবে, আপনাকে রেসপেক্ট করবে, সমান রেসপেক্ট কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তো এরকম একটা পার্টনার ডিভাইন আপনাকে দিতে চলেছেন। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং আপনাদের রিলেশনশিপটাও কিন্তু ডিভাইন গাইডেড। আপনাদের লাইফে যদি যারা সেপারেশনে ছিলেন সেই পার্টনারও যদি আবার ফিরে আসে, তাহলে আপনাদের রিলেশনশিপে কিন্তু ডিভাইন রক্ষা করেছে। অনেক অনেক খারাপ ইভিল আই বলুন, ব্ল্যাক রিচুয়াল বলুন, বা কোনো কারণে যদি আপনাদের কোনো মানে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে বা কোনো সেপারেশন চলে থাকে, সেখান থেকে কিন্তু আপনার কী বলবে, এঞ্জেল, তারপরে ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনার রিলেশনশিপকে চারিদিক থেকে প্রোটেক্ট করে রেখেছেন বলে কিন্তু আপনার রিলেশনশিপ আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়েছে। এবং আপনারাও কিন্তু নিজেদের প্রতি লয়াল ছিলেন একে অপরের প্রতি। আপনারা যদি দূরে গিয়েও থাকেন, কিন্তু একে অপরের প্রতি কিন্তু আপনারা লয়াল ছিলেন বলেই কিন্তু ঈশ্বর লয়ালিটির একটা টেস্টও আপনাদের থেকে নেওয়া হয়েছে। দেন আপনাদের রিলেশনশিপ কিন্তু এখন একটা পজিটিভ ওয়ের দিকে যাচ্ছে। তো এইভাবে এগিয়ে যান, ভালো পার্টনার আপনার লাইফে আসছে, ভালো কেরিয়ার আপনার লাইফে আসছে, এবং আপনি অতীতে যে পরিশ্রম করেছেন তার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অনেকে পেতে শুরু করে দিয়েছেন, তার ফল কিন্তু আপনারা অবশ্যই পেতে চলেছেন। কারণ পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, দেরিতে হলেও কিন্তু পাবেন। আপনাদের হার্ড ওয়ার্ক কিন্তু এবার জবাব দিচ্ছে। তো এইভাবে ঈশ্বরের সাথে থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ঈশ্বরের অ্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজেদের পজিটিভিটিকে বাড়িয়ে দিন, সেলফ লাভে থাকুন, ঠিক আছে, নিজেকে ভালোবাসুন। এইভাবে যদি নিজেকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনাদের লাইফে পজিটিভিটিটা তাড়াতাড়ি এন্ট্রি করতে পারবে। এবং আমার রিডিং থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং যাদের মানে কি বলবো, এইরকম সমস্যার সম্মুখীন যারা, তাদের সাথে রিডিংটা শেয়ার করুন, কারণ শেয়ার করলে তারা একটা মনে জোর পাবে, তারা রাস্তা খুঁজে পাবে। আপনি শেয়ার করলে তাদের মধ্যে একটা পজিটিভিটি আসবে, এবং আপনি শেয়ার করলে আপনার পজিটিভ কার্মা কিন্তু বাড়বে। তো শেয়ার করবেন, একে অপরের সাথে শেয়ার করবেন, ঠিক আছে, তাহলে আপনিও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট করতে পারবেন নিজের জন্য, এবং ওরাও একটা পজিটিভ লাইফ পাবে। তো শেয়ার করুন, যারা মনে হচ্ছে যে যারা বিপদে আছে, যাদের প্রয়োজন, অ্যাডভাইস দেওয়ার মতো কেউ নেই, অবশ্যই তাদের সাথে রিডিংগুলো শেয়ার করুন, ঠিক আছে। আর যে সমস্ত রিডিং আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসে, আমার রিডিং, সবার রিডিংগুলো আপনাদের যদি আপনারা উপকৃত হন, অবশ্যই কিন্তু শেয়ার করুন। আর আমি প্রে করি যে আপনাদের লাইফ থেকে সমস্ত রকম খারাপ সিচুয়েশান যেন কেটে যায়, সেটা রিলেশনশিপ ওয়াইজ বলুন বা ফাইন্যান্সিয়াল ওয়াইজ বলুন, সমস্ত মানে খারাপ সিচুয়েশান যেন আপনাদের লাইফ থেকে কেটে যায়, আমি এটা ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্টেড থাকুন। তো এবার দেখে নিব ডিভাইন গাইডেন্স কি আসছে, ঠিক আছে। ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চলেছে সেটা কিন্তু জেনে নেব। The truth must reveal. The truth must reveal মানে আপনাকে সত্য বলতে বলা হচ্ছে। সত্য বলতে কিন্তু ভয় পাবেন না, আপনি যেটা সত্যি সেটার পক্ষে থাকুন, ঠিক আছে, কখনো মিথ্যার পক্ষে থাকবেন না। যেটা বলা উচিত, যেটা সত্য, অবশ্যই কিন্তু সত্য বলতে আপনাকে ডিভাইন বলছেন, সত্যের পথে থাকতে বলছেন আপনাকে। সোলার চক্র অ্যাক্টিভ, আপনার কিন্তু সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। আপনি যদি কোনো নেগেটিভিটিতে ভুগতেন বা আপনার লাইফ নিয়ে কোনো কারণে আপনি মানে ভয়ে থাকতেন, একটা ভয় আপনার মধ্যে কাজ করতো, কনফিডেন্স পেতেন না, সেখানে কিন্তু এগুলো আপনার
কনফিডেন্স বাড়তে দেখা যাচ্ছে, ভয় আপনার কমতে দেখা যাচ্ছে। সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনি কিন্তু অনেক অপরচুনিটিস পাবেন এবং সেটা কিন্তু কনফিডেন্টের সাথে কিন্তু আপনি সেটা মানে গ্র্যাবও করতে পারবেন। আপনার কাছে অনেক নতুন অপরচুনিটিস আসবে এবং আপনি কনফিডেন্সের সাথে সেটা গ্র্যাব করতে পারছেন। থ্রট চক্র আনব্লকড, আপনার থ্রট চক্রকে আনব্লক করা হচ্ছে। কেউ যদি কোনো রিচুয়াল করে হোক বা ল অফ ম্যানিফেস্টেশন করে আপনার থ্রট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করে থাকে, সেখানে কিন্তু আপনার থ্রট চক্র আনব্লক হতে দেখা যাচ্ছে। রিমুভ ফাইন্যান্সিয়াল ব্লকেজ, ফাইন্যান্সিয়াল ব্লকেজ সবার লাইফ থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। সমস্ত নেগেটিভিটি যেটা আছে সেটা কিন্তু তাদের লাইফে সেন্ড করা হয়েছে, তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে নেগেটিভিটি, এবং আপনার লাইফে কিন্তু সমস্ত রকম ব্লকেজ কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে ডিভাইন থ্রু। বিউটিফুল সোল, আপনি একজন সুন্দর আত্মার অধিকারী, আপনার একটা সুন্দর মন আছে, ঠিক আছে, সেই কারণে আপনার সাথে ঈশ্বর কিন্তু জাস্টিস করছে, সেই কারণে আপনার ধৈর্যের ফল কিন্তু আপনি পাচ্ছেন। স্টাকনেস থেকে আপনারা বেরোতে পারছেন। ডিলে করছিলেন কোনো কাজে, হয়তো এগোচ্ছিল না, কিন্তু আপনার কাজের গতি কিন্তু এবার বাড়তে চলেছে। আপনি আপনার কাজে কিন্তু ফোকাস রেখে কাজটা এবার কিন্তু আরও ভালোভাবে সুসম্পন্ন করতে পারছেন। ডেস্টাইন্ড পার্সন, আপনার লাইফে কিন্তু ডেস্টাইন্ড পার্সন আসতে চলেছে, যেটা আপনার জন্যই কিন্তু তাকে ঈশ্বর তৈরি করেছেন। সেরকম পার্টনার আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে। ডেস্টাইন্ড পার্সন আপনার লাইফে কিন্তু আসছে, যার থ্রু কিন্তু আপনি আপনার লাইফে আরও বেশি গ্রোথ দেখতে পাবেন। ট্রাভেলিং দেখা যাচ্ছে, আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। তো কারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমিও দেখি কারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। তো আপনার লাইফে ট্রাভেলিং আসছে, ঠিক আছে, তো সেটাকে এনজয় করুন, নেগেটিভিটি মনে আনবেন না একদম। বিল্ড ইউর ওন হাউস, নিজের বাড়ি আপনারা কিন্তু তৈরি করতে পারছেন, নিজের বাসস্থান যারা অনেক দিন থেকে ভাবছিলেন যে একটা, তো নিজের বাড়ি আপনারা তৈরি করতে পারছেন। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন, ইউ আর এ পাবলিকলি লোনার পারসন, আপনি হয়তো নিজেকে অনেক একা ভাবেন, আপনি যে কারোর সাথে কিছু শেয়ার করবেন সেটা শেয়ার করতে পারেন না, ঠিক আছে। তো আপনি ভাবেন যে আপনি খুব একা, তো কখনোই নিজেকে একা ভাববেন না, ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বরের সাথে সব কিছু শেয়ার করুন, ঠিক আছে। আপনার লাইফে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে বা আপনি কারোর সাথে সেটা শেয়ার করতে পারছেন না, দুঃখে আছেন, সেটা মানুষকে বললে কিন্তু মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। যে আপনাকে সত্যিই আপনার ভালো চায়, আপনাকে ভালোবাসে, এরকম মানুষের সাথে শেয়ার করবেন। নয়তো যদি এরকম মানুষ কারো লাইফে না থাকে, ঈশ্বরের সাথে শেয়ার করবেন। কোনো আদার্স মানুষের সাথে কিন্তু আপনি আপনার দুঃখ নিয়ে হোক, আপনার আনন্দ নিয়ে হোক কিছু শেয়ার করবেন না। কারণ মানুষ কি বলেন তো, ইভিল আই দিয়ে দেয়। যে আপনার সত্যি ভালো চাই, আপনি কনফার্ম, তাকে একমাত্র আপনি আপনার সব কিছু শেয়ার করবেন, নয়তো বা ঈশ্বরকে শেয়ার করবেন, ঠিক আছে। নিজেকে কখনো একা ভাববেন না। আপনার লাইফে গ্রোথ আসছে, আপনার লাইফে গ্রোথ আসছে, আপনি বললাম যে আপনি হার্ড ওয়ার্কের ফ্রুট পেতে চলেছেন। এত বছর ধরে আপনার লাইফে যে স্ট্রাগল চলছিল, যে খারাপ সময় কেটেছিল, সব কিন্তু এখন শেষ হচ্ছে। সেই খারাপ সময় কিন্তু এখন শেষ হচ্ছে, আপনার লাইফে কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে, সেটাকে উপভোগ করুন, নেগেটিভিটির মধ্যে বসে থাকবেন না। শুরু হয়ে গেছে, তার কাজ কিন্তু চলছে। অনেকে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু লাইফে তাদের ভালো সময় আসা কিন্তু শুরু হয়ে গেছে। কিছুদিন পর ট্রান্সফরমেশন আপনাদের চলছে, আপনি কিন্তু বুঝতে পারবেন। অনেকে হয়তো বুঝতে শুরু করে দিয়েছেন, তাদের লাইফে কিন্তু নতুন নতুন অপরচুনিটিস আসছে এবং নতুনভাবে তাদের লাইফ কিন্তু শুরু হচ্ছে। আপনি আশেপাশের মন্দিরে যান, আপনার লোকালিটির মধ্যে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে কিছু টাইম স্পেন্ড করে আসুন। আপনারা অবশ্যই দূরের মন্দিরে যান, অবশ্যই ঘুরতে যান, আমি সেটা বলছি না, অবশ্যই যাবেন, কিন্তু লোকালিটির মধ্যে যে মন্দির আছে সেই মন্দিরে গেলে কিন্তু আপনার যে পজিটিভিটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আপনার এলাকার মাঝে যে মন্দিরটা আছে সেই মন্দিরে যান, সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসুন, দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি কিভাবে বেড়েছে, আপনি নিজে বুঝতে পারবেন। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউর ফর এভার, ঠিক আছে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। তো মা লক্ষ্মী কিন্তু আপনার লাইফে সারা জীবনের মতো কিন্তু স্টে করছেন। আগেও আপনার লাইফে ছিলেন,
কিন্তু আপনি তবুও নিজেকে আনলাকি ভাবতেন, কারণ আপনাকে ভাবানো হয়েছিল বলে আপনি ভাবতেন। আপনার কাছে অর্থের কখনো কমতি ছিল না, কিন্তু কিছু নেগেটিভ মানুষের জন্য কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল। সেই আপনার প্রাপ্য যে অর্থ সেটা আপনার কাছে আসতে পারছিল না, সেই ব্লকেজ দূর হয়েছে। এবং মা লক্ষ্মী কিন্তু সারা জীবন আপনার সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো মা লক্ষ্মীকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, আর আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হোক, আমি এই প্রার্থনা করি। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে, এবং অনেক অনেক ভালোবাসে বলেই আপনাকে বিভিন্নভাবে ইনটিউশন থ্রু কিন্তু অনেক পথ দেখান, যেটা আপনার আপনার যে দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কাজে আসে, যেটা আপনি অনেক পথ খুঁজে পান যার থ্রু। তো এইভাবে ইউনিভার্সে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেদের পজিটিভিটিকে বাড়ান এবং অপরকে পজিটিভ হতে সাহায্য করুন। এইভাবে একে অপরের পাশে থাকুন। এই বলে কিন্তু আমি এখানে আমার রিডিংটা শেষ করছি। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আমি পজিটিভিটি পাবো না। সেই কারণে আমাকে অনেক অনেক সাপোর্ট করুন আপনারা, আপনাদের সাপোর্টটাই আমি চাই। অবশ্যই সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভরাত্রি।